আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে আপনার ওই বাগানের তো অবস্থা খুব খারাপ দেখলাম, তো আপনার পুকুরের পাড়ে বাগানটার কি অবস্থা সেটা একটু যদি দেখাইতেন। তো কি বলবো, ওই বাগানটা তো খুব খারাপ অবস্থায় আপনারা দেখছেন। তো এইখানে পুকুরের পাড়ে বাগানটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, অতটা খারাপ না যতটা খারাপ ভাবছিলাম যে হয়ে যাব। কারণ হইলো দেখেন, পানি যাওয়ার, পানি নিষ্কাশন হওয়ার একটা ব্যবস্থা আছে। চিন্তাটা হইলো আসলে মূলত যে আমি বাগানটা করলাম, সেই বাগানটা বৃষ্টিতে হানা দিয়ে নষ্ট করে দিল। এটা হলো সবচেয়ে বড় কষ্টের বিষয়। এর চেয়ে কষ্ট মনে করেন যে আর নাইকা করলেই চলে। এই যে এমন গাছ যদি সবগুলা থাকে তাহলে মনটা ভালো থাকে না? মনটা ভালো থাকে। মনে করেন এমন গাছই সবগুলা ছিল যে স্ট্রাকচার হিসেবে তারা বড় হয়েছিল, তা খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। এই বাগানটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি না এর আগে, তো এটা দেখাইছি আপনাদের শুধু আপনাদের রিকোয়েস্টে। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে আপনার পুকুরের পাড়ার বাগানটা কী অবস্থা, তো এই জন্যই আমি এই বাগানটা মূলত এই দেখানো। আচ্ছা, যাই হোক, তো ভিউয়ার্স আসেন আমরা পুরাটা ঘুরে দেখাই যে কতটা সমস্যা নাকি মোটামুটি ভালো আছে। তো এই দিকের গাছগুলো কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখেন। তো এইগুলা কিন্তু করি বটানোর এখনো মেন সময়, কিন্তু মূলত এখন বড়াইতেছি না, যেহেতু বৃষ্টির খুব সমস্যা, এই কারণে এখন বড়াইতেছি না। তো এই বড়াই দেন এরম গাছ এদিক দিয়ে ওটা ভালোই দেখেন। এই দিকটা মনে করেন যে যত উঁচু জায়গা তত গাছ সুন্দর। আর এখানে সবচেয়ে বড় রিস্কের বিষয় হলো এইটাই যে এইখানে যদি পানি হয়ে যায়, মনে করে বন্যা হয়ে যায়, বন্যা বলে না, যে বন্যা যদি হয়ে যায় তাহলে কিন্তু এই গাছগুলা কিন্তু ডুবে যেত। এতটুকু পানি উঠে পড়ছিল, এই দেখেন, এই যে এতটুকু পানি উঠে পড়ছিল, তারপরে আবার পানি কমছে। তো খুব রিক্সে আসছিল, খুব চিন্তা করছিলাম যে আসলে বাগানটা কি নষ্ট হয়ে যায় কিনা। যাই হোক, নষ্ট হয়েছে না। এই দিকের গাছ দেখলে তো মাশাআল্লাহ খারাপ লাগে না, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। প্রতিটা গাছের অবস্থা দেখছেন, বাহ, খুব সুন্দর লাগে, খুব ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু মারে না মানুষরে, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা একটা দিক তো অবশ্যই রাখে। দেখেন বাকি আমার চারটা বাগান, দুইটা তো ছোট, আরেকটা মোটামুটি বড়, আর আরেকটা তো মোটামুটি বড়ই। তো চারটা বাগানের মাঝে তিনটা বাগান মনে করেন একেবারে শেষ, একদম শেষ। তো এইখানে পুকুরের পাড়ে এই বাগানটা মোটামুটি, এখানে মোটামুটি 150 মতো গাছ আছে। 150 না, আর একটু বেশি আছে, 200 মতো লাগাইছিলাম, তো কিছু নষ্ট হয়ে 150 মতো আছে। তো এই গাছগুলা কিন্তু মোটামুটি এখন ভালো। আর ওই পুকুর পাড়ে যেটা নতুন ফিশারি করা হয়েছে, ওই ফিশারির যে নতুন দেলটা আছে, সেই দেলের মাঝে যে গাছগুলো আছে সেই গাছগুলো চমৎকার হয়েছিল, কিন্তু এখন একটু নষ্ট হয়ে গেছে। যাই হোক, ওইখানে গাছ আছে 500 মতন। তো আমাদের গফরগাঁওয়ের মাটি কিন্তু খারাপ না, আমাদের গফরগাঁওয়ের মাটি কিন্তু খুবই ভালো মাটি। তো আমি আমার যারা দর্শক আছে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা। আমি আপনাদের সাড়া চাই, আপনারা অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স দেখেন, এই গাছটা কিন্তু ভালো ছিল, খুব সুন্দর ছিল। এই গাছটা মূলত পানিতে হানা দিছে, দেখেন এখানে এখনো মাটিটা ভিজা, এখনো মাটিটা ভিজা। তো ওই পানির সমস্যাই সবচেয়ে বড় সমস্যা। এই যে কান্দার এই জায়গাটা মূলত এই আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোর কম হবে না দূরত্ব, অনেকটা দূরত্ব। এখানে আইসা এরা নিয়মিত ওষুধ দিতে হয়। তো এত কষ্ট করার পরেও সেই বাগানটা যদি ভালো না থাকে তাহলে কি মনটা ভালো থাকে? কখনোই ভালো থাকে না। তো শুধু গেলে আপনাদের রিকোয়েস্টের কারণেই দেখাইতেছি, আর মনটা চলছিল না যে দেখায়াম। দেখেন গাছগুলো কিন্তু সুন্দরই আছে, অনেক ফলন আসছিল প্রতিটা গাছ। দেখছেন এই গাছটা কত সুন্দর লাগে না? দেখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এত রিক্সের মাঝেও দু একটা ভালো রাখে। তো এই গাছটা দেখছেন কত সুন্দর, এরম অনেক, মানে সবগুলা গাছই কিন্তু অনেক সুন্দর আছে। যাই হোক, এখন মোটামুটি অর্ধাবর্ধি গাছ এমন ভালো ফলন আছে, বাকি অর্ধাবর্ধি গাছ কিন্তু ভালো ফলন নেই বললেই চলে। তো এইটা হইলো আমার, দেখেন পুরাটা মাঝে লাগানো হয়েছে, একটু দেখা দাও তো। এই হলো আমার এই ফিশারি পাড়ের যে বাগানটা, এই বাগান। যাই হোক, আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার কইরা মানে আমাদেরকে একটু বড় হওয়ার সুযোগ দিবেন। যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।
সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।